বিশ্ব জাহান সৃষ্টি হলো কুদরতে জাগার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আদেশ বাড়ল যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে জাগার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। দিনগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটেও, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি এক পৃথিবীর বুকে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, ঠিক কিনা? যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। শুনবেন আপনারা? যদি শুনেন তাহলে আমার সাথে কথা বলতে হবে, পারবেন তো ইনশাল্লাহ? যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান, ঠিক কিনা? যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান। জালিমের বিরুদ্ধে লড়তে শিখো, গানে গানে সে আহ্বান। আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আজানের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যে গানের সুরে সুরে জাগবে মানুষ, জাগবে ঘুমের পারা, কোরআনের পথ বানে ছুটবে সবাই, পড়বে নতুন সারা। সে গানের সুর তুমি শুনতে যদি চাও, সে গানের সুর তুমি শুনতে যদি চাও, শহীদি মিছিলে তুমি শামিল হয়, ঠিক কিনা? যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে? খারাপ লাগতেছে? তাহলে আমার সাথে কথা বলতে পারবেন তো? 1 ঘন্টা আলোচনা করব, কথা বলতে হবে আমার সাথে। বলেন ইনশাআল্লাহ। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তুমি যদি মাহফিলের প্যান্ডেলে যাও, তুমি মনে মনে ভাবো মনে হয় ছোট একটা ছামিয়ানার নিচে বসে আছি। এটাই তো আমরা ভাবি, নাকি না? এটা ভাবার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা যেখানে মাহফিলে উপস্থিত হও, সেখানে আমার ফেরেশতা, একজনের ফেরেশতার কাদের উপরে কাঁধ মিলিয়ে মিলিয়ে আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলে। আর ফেরেশতারা কি পৌঁছে গিয়ে আল্লাহর কাছে আমাদের বিচার দেন?
বলেন আপনার সুন্দর সুন্দর নুরানি চেহারাওয়ালা মানুষগুলো আপনার জন্য পাগল হয়েছে, আপনার রসুলের জন্য পাগল হয়েছে। সুবহানাল্লাহ বলি। তাহলে সমস্ত প্রশংসার মালিক বলুন তো কে? সমস্ত ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে, সূরাতুল ইখলাস, পবিত্র কোরআনের মধ্যে 112 নং সূরা, সূরাতুল ইখলাস, আয়াত নং 4। কয় নং আয়াত? গ্রামের মানুষ আমরা, ছোট সূরা ইখলাস সূরা প্রত্যেকটা মানুষই আমরা জানি ইনশাআল্লাহ। এই আয়াত থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ বুঝার এবং বুঝার পর শোনার পর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র কোরআনুল কারীম, এই গ্রন্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে নাজিল করেছেন, ঠিক কি না? এই কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে সামান্য সন্দেহ পোষণ করা যাবে না। সামান্য সন্দেহ পোষণ করলে বলুন তো বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার আপনার ঈমান কি থাকবে? কখনোই থাকবে না। এখনো যারা রাস্তাঘাটে আমরা সময় নষ্ট করছি, মাহফিলের প্যান্ডেলে আমরা এসে পড়ি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও গুনাহগার, ও গুনাহগার, তুমি কি জানো না, তুমি কি বুঝো না, আমার নাম রহমান। তুমি অনেক গুনাহ করেছ, গুনাহ আমরা অনেক করি না? তুমি অনেক গুনাহ করেছ, জানা অজানা, শিরকি বিদআতি, কবিরা সগীরা, ছোট বড়, গোপনে প্রকাশ্যে, দেখা না দেখা, আলোর ভিতরে অন্ধকারের ভিতরে যত গুনাহ করো, তোমার গুনার খবর তোমার আপন মানুষ যদি না জানে, ওই গুনার খবর আমি 7 জমিনের মালিক, 7 আসমানের মালিক জানি কি জানি না? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, তুমি গোপনে গুনাহ করো, তোমার কিন্তু সম্মান কমে না। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন দোয়া করে গিয়েছেন, ও আমার প্রিয় আল্লাহ, ওগো আমার দয়াময় মালিক, আমার উম্মতগুলো, আমার শেষ নবী আমি, আমার উম্মতগুলো অনেক গুনাহ করবে, যাই না করবে, ও যাই না করবে, আল্লাহ বুঝা করবে, ও বুঝা করবে, কিন্তু তাদের চেহারাকে তুমি বিকৃতি ঘটন করে দিও না। সুবহানাল্লাহ বলি। আল্লাহ গো, আমার বান্দা, আমার উম্মতগুলো যদি গুনাহ করে, গুনাহ করার পর আমার বান্দার চেহারা যদি তুমি নষ্ট করে দাও, তাহলে আমার বান্দাগুলো, আমার উম্মতগুলো লজ্জিত হবে। ওগো আল্লাহ, তোমার কাছে আমি এমন একটা দোয়া করে গেলাম, আমার উম্মতগুলোর চেহারা যেন পরিবর্তন না হয়। এজন্য আমরা অনেক গুনাহ করি। বিগত আমরা তাগুদের গোলামি করেছি কি করেছি না? তাহলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, যারা মানুষ হয়ে মানুষের গোলামি করে, ওই মানুষকে আমার জমিন থেকে আসমান পর্যন্ত কোনো ফেরেশতারা তার কথা পাত্তাই দেয় না। আল্লাহ তাআলা বলে, যারা কোরআনের ময়দানে শুধু আসে বসে শুনে, আমি আল্লাহ তাআলার ওয়ার্ডার অনুযায়ী, আমি আল্লাহ তাআলার কথা অনুযায়ী ওই ফেরেশতারা তাদের কথা নিয়ে আলোচনা করে। কিন্তু যে মানুষ তাগুদের কাছে মাথা নত করে, কোন মানুষ হয়ে মানুষের গোলামি করে, আল্লাহ তাআলা বলেন ওই মানুষটা কখনো আমার কাছে দামি হিসেবে বিবেচিত হবেন না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত দিনী মা এবং বোনেরা, আল্লাহ তাআলা যে মেসেজ দিচ্ছেন আমাকে পবিত্র কোরআনুল কারীমে, বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, জিন জাতিকে, ইনসান জাতিকে আমি এই দুইটা জাতিকে এমন ভাবে সৃষ্টি করে পাঠাইলাম, দুনিয়াতে পাঠাইলাম। এই দুইটা জাতি যাওয়ার পর আমার ইবাদত বন্দেগী করবে যারা, তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকামটা দেব। সুবহানাল্লাহ বলি। আমরা এই দুনিয়াতে আসার পর
আমরা যদি কোনো জিনিস তৈরি করি বা তৈরি করি, ঠিক কিনা, যদি ফসল হোক বা কিংবা কোনো জিনিস হোক, যদি আমাদের নিজের আওতায় নিজের তত্ত্বাবধানে যদি আমরা কোনো কিছু কি করি প্রতিষ্ঠিত করি বা কোনো কিছু তৈরি করি, আল্লাহ তাআলা বলতেছে ওই তৈরি করার পর ওই জিনিসটা যখন মাঝপথে নষ্ট হয়ে যাবে, বান্দারে বান্দিনে তোমার মনে আঘাত লাগবে কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলার কথা বলতেছেন, কুরআনের কথা শোনার পর তোমার মাঝপথে যদি আঘাত না লাগে তাহলে কিন্তু তুমি জান্নাত পাবে না। তাহলে বলেন তো বাবা কি পাবে? তুমি জান্নাত পাবে না, তুমি কিন্তু জাহান্নামে নিক্ষেপ হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওরে মানুষ, ওরে মানুষ, তুমি দুনিয়ার কোন জিনিস যদি বাস্তবায়ন করতে চাও, প্রতিষ্ঠিত করতে চাও, তোমার ঘর থেকে তোমার আত্মীয়দের মাঝে বা কোনো জিনিস বা খাবারের জিনিস তৈরি করতে চাও, ওটা যদি পোকার মাধ্যমে হোক বা বিভিন্ন পশু পাখির মাধ্যমে হোক, ওই ফসলটা যদি নষ্ট হয়ে যায়, তুমি এমন কষ্ট পাও, বলো মানুষকে বলো, তোমার আপনজনকে বলো, তোমার মেয়েকে ডাক দিয়ে বলো, তোমার মা